নিয়োগ বাণিজ্য সহ গত ৫ বছরের অনিয়মে জর্জরিত ভাওডাঙ্গা মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসা। পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের খয়েরবাগান ভাওডাঙ্গা মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসার গত ৫ বছরের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ভাওডাঙ্গা মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসার সভাপতি রেজাউল ইসলাম ও অত্র মাদ্রাসার সুপার মোকসেদ আলীর বিরুদ্ধে। স্থানীয়রা বলছে, নিয়োগ বাণিজ্য সহ মাদ্রাসার জায়গা মার্কেট নির্মাণ, মাদ্রাসার নামে মাঠের জমি ও পুকুরের টাকা গড়মিল সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত ৫ বছরের হিসাব চাইতে গেলে নানা অজুহাত দেখান মাদ্রাসার সুপার মোকসেদ আলী। পৃথিবীর বুকে একটা বিরল একটা বিষয় যে আমরা বিগত দিনে শুনি নাই যে বিল্ডিং ভেঙে কেউ টিনের ঘর তুলে, কিন্তু আমরা এখানে দেখতেছি বিল্ডিং ঘর ভেঙে টিনের ঘর উঠাইছে। এবং আমাদের এখানে টাঙ্কি দিছিল, সরকার থেকে অনুদান দিছিল টাঙ্কি। এই টাঙ্কি একটা এখানে দিছে, আর একটা সেই আমাদের সভাপতি উনি ওনার বাড়িতে নিয়ে যায় বসাইছে। এবং এই গেটের যে বিষয়টা, এই গেটে নাকি এখনো পর্যন্ত ৯৫,০০০ টাকা খরচ হয়েছে, কিন্তু কোনো গেটের কোনো বিষয়ে সেরকম মনে হয় না যে ৯৫,০০০ টাকা খরচ হয়েছে। আমাদের খয়েরবাগান দাখিল মাদ্রাসা একটা গেট করছে সভাপতি, 2 কেন টিনের দিয়ে দিয়েছে। তার প্রায় ৩৫,০০০ টাকার টিন লাগেছে, মিস্ত্রি লাগেছে ৩৫,০০০ টাকা, মোট ৭০,০০০ টাকা নাকি গেটের খরচ হয়েছে। এইটা জনগণের কাছে আমরা তুলে ধরতে চাই। আমরা আসছিলাম এই প্রতিষ্ঠানের, আজকে হলো বিগত দিনে আওয়ামী লীগের এক সভাপতি ছিল নাম রেজাউল, উনি এই প্রতিষ্ঠানকে একবারে মানে আস্তে আস্তে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা গ্রামের সবার সাথে আসছিলাম। আমি হলো এই প্রতিষ্ঠানের একটা স্টুডেন্ট। আমার এই প্রতিষ্ঠান রক্ষার্থে, আমার এই প্রতিষ্ঠানের মান সম্মান, আমার এই প্রতিষ্ঠান উন্নতির জন্য আমরা এলাকার লোকজন এখানে আসছিলাম। উনি যে দুর্নীতিগুলো করছে, এই দুর্নীতিগুলো আমরা সচক্ষে দেখলাম। এখানে সুপার উনি কোনো হিসাব দিতে পারে নাই, এই সভাপতি উনি পলাতক, উনি আজকে আসে নাই। সহ সুপার এখানে উনি ওনার করতে পারে নাই, ওনার হিসাব উনি দিতে পারে নাই। এখানে এই দেখেন আপনি, এই যে মাঠটা আসলে এখানে হওয়ার কথা ছিল স্কুলের একটা বিল্ডিং, সেই বিল্ডিং না করে উনি মার্কেট করলো। মার্কেট করে উনি লক্ষ 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 টাকা উনি নিয়ে চলে গেল। আজকে আমরা এই ভাওডাঙ্গা মোস্তফাবিয়া দাখিলে মাদ্রাসার বিগত ৫ বছরের যে কমিটি ছিল এই স্বৈরাচার সরকারের আমলে, সভাপতি এবং তার সদস্যবৃন্দ নিয়ে এখানে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়ন, বিভিন্ন দোকানপাট ভাড়া বাবদ টাকা, মাদ্রাসার জমি লিজ দেওয়া টাকা, পুষ্করণী লিজ দেওয়া টাকা থেকে শুরু করে এই ৫-৭ বছরের কোনো হিসাব নিকাশ এই প্রতিষ্ঠানের বর্তমান সুপার এবং সভাপতির দেওয়ার কথা, কিন্তু তারা না দিয়ে শুধু সুপার এই প্রতিষ্ঠানে কোনো হিসাব দিতে পারে নাই। এর সাথে আমার কোনো সম্পর্ক না। আমি অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে আমার ক্লাস পরিচালনা করি, আমি ক্লাসকে মেনটেন করি। মাদ্রাসার হিসাব পাতে এগুলো প্রধান শিক্ষক এবং কমিটি বিন্দুরা তারা করে থাকে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার কোনো প্রয়োজনও নাই, কারণ আমি অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে আমার ক্লাস পরিচালনাই আমার দায়িত্ব। আমি সহজ সুপার পদে, কিন্তু হিসাব নিকাশ এটা সহজ সুপারের কোনো কাজ না, দায়িত্ব না। এটা সম্পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা। সঠিক হিসাবে দিয়েছে ওই বাউসার কিছু ছুট গেছে, এটা আগামীতে দেওয়া হবে। আর বিরুদ্ধে কিছু করতে পারিনি, এক কথা শেষ। আমার কমিটি করছে, আমি করতে পারিনি, একা সম্ভব হয়নি। আমি একা করতে পারিনি কিছু, তারাই করেছে। শিক্ষকরাও ছিল এর ভিতরে। আমি তো সুপার, কিন্তু আমার সদস্য 3 জন টিচার ছিল, তারাও ছিল, কিন্তু আমি এর ভিতরে জড়িত নাই। 3 জন সদস্য ছিল, সই স্বাক্ষর করেছে, খাতায় আছে। হ্যাঁ, কমিটি তো আমি করি নাই, কোনো টাকা পয়সা লেনদেন আমার জানাই নেই, এক কথা আমি জানি না।